যেমন খরচের মধ্যে ঘরের কাজ শেষ করব মনে করেছিলাম, সেটুকুর মধ্যে হলো না। আসলেই ঘরের কাজ এমন, যতটুক ভাবি হয়ে যাবে ততটুকু হয় না, আরও অধিক লেগে যায়। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসলেই কোনো কাজ করার আগে আমি অনেকবার ভাবি, ভাবনা চিন্তা করে তারপর কাজ শুরু করি। তেমন ঘরের কাজও করেছিলাম। তবে আমি যে অনুযায়ী ভেবেছিলাম বা ভাবনা চিন্তা করে কাজ শুরু করেছিলাম ততটুকুর মধ্যে হলো না। এখন যা জিনিসপত্রের দাম একদম আকাশ ছোঁয়া। সত্যি এখন সব কিছুর দাম অনেক বেশি। তারপর আবার আমাদের বালি ফুরিয়ে এসেছে। আমি এই নিয়ে মোট 3 গাড়ি বালি নামিয়েছিলাম। ভেবেছিলাম এই গাড়িতেই হয়ে যাবে, তবে সেটা হলো না। সেই কারণে আমাকে আজ আর 1 গাড়ি বালি নামাতে হলো। সকালবেলায় মিস্ত্রি দাদারা এসেছে অনেক সকালের দিকে, তখন বালিও কম ছিল। আবার ভাবছি ভাইয়ের পরীক্ষা, তার আগে যদি একদিন আবার কাজ বন্ধ দিই তাহলে একদিন আরও পিছিয়ে পড়ব। সেই কারণে ঘরের কাজটা যেমন করে হোক থেমে থাকবো না, করার চেষ্টা করেই যাব এবং চালিয়ে যাব। দেখি কতদূর পর্যন্ত পারি। যখন বুঝবো যে আর হচ্ছে না আমার দ্বারা, তখনই কাজটা বন্ধ করে দিতে হবে। তবে তার মধ্যে যতটুকু পারবো অবশ্যই করব। আজ আবার একটা ঝামেলার মধ্যে পড়েছি। বালি নামানোর জন্য কিছু টাকা তুলে নিয়ে এসেছিলাম, তবে এর আগের দিন সিমেন্ট এবং রড কেনার জন্য সেই টাকা থেকে কিছু টাকা খরচ হয়েছে। তাই আমি কাকুকে কিছু টাকা দিয়ে পাঠালাম আর বললাম বাকি টাকাটা বিকালের দিকে দিয়ে দেবো। যাই হোক, বালিওয়ালা কাকুর সঙ্গে কথা বলে তারপর আমি টাকাটার ব্যাপারে কথা বলে নিয়েছিলাম। আজ 3জন মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। রোজ দিন একই খাবার রান্না করতে কেমন জানি একটা লাগে। যাই হোক, আজকে ডাল রান্না করেছিলাম টমেটো ফোড়ন দিয়ে, আর ডিমের তরকারি। তবে ডিমের তরকারির মধ্যে কোনো প্রকারের শুকনো লঙ্কা দিইনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে সাদামাটাভাবে রান্না করেছিলাম। আসলে এখন গরম পড়ছে, খুব ঝাল খাওয়া শরীরের পক্ষে তেমন ভালো নয়। তাই দেখতে যেমনই লাগুক না কেন, ভাবছি এইভাবে খেলে বেশ ভালো লাগবে। আজ যেহেতু ডালটা একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম, খেতে বেশ ভালোই লাগলো। আচ্ছা, আর কীভাবে ডাল রান্না করা যায় আমাকে অবশ্যই জানিও। মিষ্টি দাদাদেরকে খাইয়ে তারপর আমি এবং ভাই খেতে বসেছিলাম। আজকে ডিমের তরকারিটাও বেশ ভালো লেগেছিল খেতে। সকাল থেকেই সমস্ত কিছু করার তোড়জোড় লেগে যায়। পোতা ভিজানো থেকে শুরু করে তারপর ইটে জল দেওয়া। তারপর আবার এর আগের দিন দাদারা বলেছিল আমাকে সেই বাঁশের যে একটা মাচা থাকে সেগুলো গোছানোর জন্য। তাই আমাদের বাড়ির কাছে এক জেঠি বাড়িতে চলে গেছিলাম সেই বাঁশের মাজা চাইতে। যাই হোক, তাদেরও বাড়িতে কাজ হচ্ছে, আপাতত কাজ বন্ধ ছিল, তাই মাচা দিয়ে প্রায় 17টা মতো ইট গাঁথা হলো। আর পাশের দেয়ালগুলোতে প্রায় 12টা মতো ইট গাঁথা হয়েছে। তবে আজ কাজ শেষ করার পরে টমেটো দিয়ে তেঁতুল মাখা করেছিলাম, মিস্ত্রি দাদাদেরকেও দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। ভাইয়ের জন্য কিছুটা রেখেছিলাম এবং আমি এবং ভাই সবশেষে অল্প একটু খেলাম। আচ্ছা, আমাদের ঘরের কাজ কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। জানো, সব কাজ তো ঠিকঠাক হচ্ছে, তবে ভাইয়ের কিছুদিন পর পরীক্ষা, ও একদম পড়তেই চাচ্ছে না। কি যে করি ওকে নিয়ে। এত কাজের মধ্যে যদি বারবার পড়ার কথা বলতে হয়, কেমন লাগে ভাবো। মা থাকলে এখন খুব সুবিধা হতো, একদিকে মা সামলাতো ভাইকে আর অন্যদিকে আমি ঘরের কাজও সামলাতে পারতাম।